ঠিক প্রায় ৬৬ মিলিয়ন বছর আগে ডাইনোসরদের পৃথিবী শাসনের সময় হঠাৎ এক মহাবিপর্যয় নেমে আসে। বিজ্ঞানীরা মনে করেন এই বিপর্যয়ের প্রধান কারণ ছিল এক বিশাল গ্রহাণুর আঘাত। মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে চিকশুলুপ ক্রেটার নামের এক বিশাল গর্ত পাওয়া গেছে, যা সেই আঘাতের প্রমাণ বহন করে। গ্রহাণুটি পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে প্রচণ্ড গতিতে আছড়ে পড়ে আর কয়েক বিলিয়ন পারমাণবিক বোমার সমান শক্তি ছড়িয়ে দেয়। এই আঘাতের ফলে বিশাল বিস্ফোরণ, দাবানল, সুনামি এবং আকাশ থেকে ফেলা ধুলো ও ধোঁয়ার মেঘ সৃষ্টি হয়। সূর্যের আলো মাসের পর মাস পৃথিবীতে পৌঁছাতে পারেনি, ফলে তাপমাত্রা হঠাৎ কমে যায়, উদ্ভিদগুলো মারা যেতে শুরু করে আর খাদ্যের সংকট দেখা দেয়। ডাইনোসররা ছিল শীতল রক্তের প্রাণী এবং খাদ্য এবং পরিবেশের উপর নির্ভরশীল। যখন উদ্ভিদ মারা গেল, তৃণভোজী ডাইনোসররা অনাহারে পড়ল আর তাদের অভাবে মাংসাশী দলও ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেল। সমুদ্রের বহু প্রাণীও মারা গেল আর পুরো বাস্তুতন্ত্র ভেঙে পড়ল। এছাড়াও কিছু বিজ্ঞানী মনে করেন তখন ভারতবর্ষে বিশাল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়েছিল, যা প্রচুর কার্বন ডাই অক্সাইড ও সালফার গ্যাস ছেড়ে দিয়ে জলবায়ু পরিবর্তনকে আরও মারাত্মক করে তোলে। এই গ্রহাণুর আঘাত ও আগ্নেয়গিরির আঘাত এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত একসাথে ডাইনোসরদের জন্য মৃত্যুফাত তৈরি করেছিল। যদিও ডাইনোসরদের বেশিরভাগ প্রজাতি বিলুপ্ত হয়ে যায়, কিন্তু কিছু ছোট আকারের থেরোপোড ডাইনোসর টিকে গিয়েছিল, যাদের আমরা আজকের পাখি হিসেবে দেখি। তাই বলা যায়, এক অর্থে ডাইনোসররা পুরোপুরি হারিয়ে যায়নি, তাদের উত্তরসূরি পাখির রূপে এখনও আমাদের চারপাশে বেঁচে আছে। ডাইনোসর বিলুপ্তির গল্প আমাদের শেখায় প্রকৃতি ও পৃথিবী কতটা দ্রুত গুরুত্বপূর্ণ।